সবাইকে স্বাগত। আর হিন্দু মুসলিম ভাই বোন যারা আছেন আমার, তাদেরকে আমার নমস্কার আর আদাব সালাম সবাইকে। এই সকালবেলা বৃষ্টি ভিজা, সকালবেলা মিষ্টি সকাল। তো সকালে বৃষ্টি নামছে, রাতে বৃষ্টি হয়নি, কালকে মেঘ করছিল, তবে বৃষ্টি হয়েছিল না, ভালোই ছিল দিনটা। আজকে সকালবেলা বিদ্যুৎ চমকাইলো, আকাশে আর কি গর্জন করতেছিল। তারপরে যেমন বৃষ্টি নামছে, তো এখন একটু কমছে, তবে বৃষ্টি আছে, পড়তেছে। সারা গাছপালা পাতা সব কিছু ভিজে যায়, তবে দারুণ লাগে, অনেক সুন্দর লাগে পরিবেশটা, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। তো অনেক সকালে উঠে বসছে সবাই, আমি উঠছি একটু পরে, পূর্ণরে খাইয়ে দিছি, স্নান করছি আমি। যাই হোক, আমার কাজ আমি করছি, ওদের কাজ ওরা করতেছি, আমি তো আর কাজ করতে পারি না, আমি পূর্ণরে সামনেই সারতে পারি না। তো এই যে এটা আমাদের বড়ই গাছ, অনেক পুরানো বড়ই গাছ। বড়ইটা অনেক মিষ্টি, অনেক স্বাদ। এই পাশে একটা ডাল ছিল উত্তর দিকে, এই যে পালার উপরে, তো এই ডালটা কেটে ফেলছে। আর দক্ষিণ দিকে যে ডালটা গেছে, ওই ডালটায় আছে, এই যে এইটা আর কি বড়ই গাছ। আম গাছও হয়েছে, দেখা যাইতেছে আম গাছটাও বড় হয়েছে, সাথে এই যে এখানে আম গাছ, এই যে এইদিকে গেছে আম গাছ, আর এই যে ভিতরে আর কি বড়ই গাছ দক্ষিণ দিকে গেছে। ওইদিকে যাওয়া যায় না, তো এখন এই যে বর্ষাকাল, বৃষ্টির দিন, এই যে এইদিকে আর কি কাদা, সেই জন্য ওইদিকে যাইতে পারলাম না। তো বর্ষাকালে গুড়া, এই যে জায়গায় গরু বের করে না, বর্ষাকালে একটু সমস্যা, এদিকে মানে একটু হয়ে থাকে, ভিজা ভিজা হয়ে থাকে, সেই জন্য ওই যে গরু গোয়ালি আর কি গুড়া করা চার আছে, সিমেন্ট করে আর কি একদম বানিয়ে নিছে বড়দা, ওইখানেই খাইতে দেয়। এই দিক দিয়ে কচু হয়ে রয়েছে, কত সুন্দর, এই কালো কচু, এই কচুগুলো অনেক মজা, অনেক স্বাদ। এই কচু দেয়, যেদিন আসলাম ওই দিন মা যে চরচড়ি রান্না করছিল, এই কচু অনেক স্বাদ লাগে। তা আমার তো কচু অনেক পছন্দ। তো এই যে বেড়াও ঘরে রাখছি, বের করছিল সকালবেলা, বৃষ্টির কারণে ঘরে দিয়ে রাখছি। গরু ওই যে খাইতেছি, দুইটা গরু, এই পাশে একটা, ওই পাশে। ভিতরে যাইতে পারলাম না, যে ঘাস খাইতেছি, কালকে বড্ড অনেক ঘাস কাটছি, সেগুলো আর কি খাইতে দিচ্ছি। তো ওদিকে মা আর বৌদি রান্না করতেছে, মা পূজার আয়োজন জুটাইলো। বৃষ্টিতে সারা বাড়ি ঘরের অবস্থা কি। তো কালকে রোদ ছিল, অনেক কাজ ছিল, তারপরেও ভালো লাগছে, গরম থাকাতেও মানে অতটা সমস্যা হয়নি। কচু পাতার উপর জল বেঁধে দিচ্ছি, বৃষ্টির জল, কত সুন্দর লাগে। তো সমস্যা হয়নি, কালকে যদিও রোদ ছিল আর কি, গরম ছিল, তারপরেও কাজ টাজ করতে একটু সুবিধে, গরু বাছুর থাকলে একটু সমস্যা আর কি, বৃষ্টি নামলে। দেখি কি রান্না করে, বড়দা ঘাস কাটছিল কালকে। এখানে সকাল থেকে লেগে পড়ছে কাজে, বড়দি স্নান করেই, মা বৌদি সকাল উঠে স্নান করছে, সমস্ত কাজ সারছে। তো এই যে পারনের টাইম হয়ে যাবো, তার আগে রান্না বাড়ি শেষ করতে হইব, 10টার মধ্যে পারন শেষ করতে হইব, সেই জন্য আগেই সমস্ত তোড়জোড় করতেছি। এখানে যে মিষ্টি কুমড়ে, কি কি রান্না করবা তাহলে মা? বড়দি কি রান্না করবি? ডাল, উস্তা ভাজি, আলু ভাজি, বেগুন ভাজি, শাক ভাজি। আচ্ছা, কি লাবড়া মানে একটা শুকর, আমরা এই যে লাবড়া বলি, লাবড়া রান্না করবো, শাক ভাজি করবো, ডাল, আলু ভাজা, ডাল, ডাল ডাল কিসে ডাল? কাওড়ার ডাল রান্না করবো, মুগ মাছ আর খেসারি মিলিয়ে, উস্তে ভাজি, আলু ভাজি, আর মিষ্টি কুমড়া ভাজি নাকি? উস্তে আর আলু ভাজি, তাই না? বেগুন ভাজি করবো, সাজনা শাকগুলো এই যে গাছেই হয়েছে, নিজেদেরই গাছ আছে, ওইখান থেকে বড়টা পেরে দিছি। সাজনা পাতা মা বাঁচতেছে, সাজনা শাক। তো রান্না বাড়ি করতে থাক, সবজি কাটতে থাক। ওদিকে বড়দা জাল বানাইতেছে সকালবেলা, দেখে আসি। সারা বাড়ি ভিজে বৃষ্টিতে, মেঘ করছে পশ্চিম পাশে, দক্ষিণ পাশে, তো ওই যে মেঘ করছে, মেঘ বাসতেছে এই যে। তো এই যে এই পাশে মেঘও করছে, আবার বিদ্যুৎ চমকাইতেছে।
বড়দা জাংলাটা দিছিল সুন্দর, বড়দা লাউ ধরছিল না, কুমড়ের জাংলা নে ধরছিল। ওদিকে বৈশা রয়েছে পূর্ণর বাবা, পূর্ণর মিশু, পূর্ণ। বড়দা জাল বুনাইতেছে, ও জাল বুনাইতে পারে নিজেদের জন্য বুনাই। বর্ষাকালে মাছ মারে। অঙ্কুর কান্না করতেছে তো ঘরে, সেই জন্য বড়দা ডাকতেছে। বাবা অঙ্কুর দাদা কান্না করে, ভালো বলো যাও, ডাকো ভালো বলো যাও যাও। তাহলে আজকে কি সখীপুর যাওয়া যায়, কি খবর? সুর দিলেই যাইবে, জেল কি পেনছে ওই যে মারে দেখছে, মার বলে আজকে যাইতে চাইতেছি। তা আকাশের যে অবস্থা দেখা যায়, যদি ভালো করে তাহলে যাইতে হইব, আর যদি এই অবস্থা থাকে তাহলে তো আর সম্ভব না। এই গাছগুলো ওই যে বড়দার এই কাঠ গাছগুলো জাল বুনি বেঞ্চে বড়দা। আবার হেলমেট পরে আসতেছে, হেলমেট পরে মোটর সাইকেলে উঠবো, ওই যে ওই যে ও জানে যে হেলমেট পরে মোটর সাইকেলে যা লাগে, ওই যে দেখাইতেছে, ওই যে মাথায় রাখা পারে না উঠোনে, তারপরে বলবো না। ওই যে সারাদিন তো এইভাবে থাকবো জামাইবাবুর কাছে। আসো সকালবেলায় ছাতি নিয়ে বানছি, বৃষ্টি কেমন করে কেমন করে। এই যে বৃষ্টির অবস্থা কি, দুই জামাই বড়দা বসে রয়েছে বারান্দায়, বৃষ্টি। ওদিকে মাও রান্না করতেছে, বৌদিও রান্না করতেছে, একসাথে মিলে দিলে লাবড়া কাটা হয়েছে, ওদিকে ডাল বসাইছে, লাবড়া কিছু সবজি দিয়ে দিছে ভাপ দেওয়ার জন্য। বড়দি আবার এই যে আদা করতেছে, আদা শুনতেছে, শাক কাটলো। এদিকে ভাজি হয়ে গেছে, বেগুন ভাজি, করলা ভাজি আর আলু ভাজি হয়ে গেছে। তো মোটামুটি এতটুকুই হয়েছে, আস্তে আস্তে আর কি রান্না করতেছি। সকালবেলার ভোগের আয়োজন সবকিছু এখানে এই যে ফল পূজার আয়োজন, আর এখানে ভাত, ডাল, টক, আলু ভাজি, বেগুন ভাজি, করলা ভাজি, শাক, তারপরে লাবড়া, মানে সমস্ত কিছু একত্র করে দিছে। এখানে যে গোপাল আছে পূজা দিতেছে, তো দেখ পূজা দেওয়ার পরে ভোগ দেওয়ার পরে সবাই প্রসাদ নিব। পূজা চলতেছে, পূজা দিতেছে, ফুল তুলসী বেলপাতা দিয়ে গীতের পূজা দিতেছে, তারপর গোপাল ভোগে সমস্ত কিছুতে আর কি দিতেছে। তো পূজা কমপ্লিট হোক, পূজা দিতে থাক, তারপরে প্রসাদ দিম সবাই। খাওয়া দাওয়া শেষ দিছি, সবাই খাইছে, বাচ্চারা, তারপর পুরুষ মানুষ সব ভাই, বোনের জামাই, তারপরে ওর বাবা, সবাই খাইছে। বড়দি আমি বৌদি একসাথে খাইতে বসছিলাম, তা আমার খাওয়া হয়ে গেছে, বৌদি আর বড়দি খাইতেছে। তো রান্না খুবই স্বাদ হয়েছে, মহাপ্রভুর ভোগ খাইলাম আজকে, গিরিদারি মাখছিল, খুবই স্বাদ হয়েছিল, আর রান্নাটাও অনেক ভালো হয়েছে আজকে। লাবড়া, ডাল, শাক ভাজি, বেগুন ভাজি, আলু ভাজি, আর যে করলা ভাজি, আর সাথে টক আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হইলো। বড়দি কি মনে হয়েছে রান্না করলি না? তো স্বাদ হয়েছে না বৌদি? শেষটি এই শিখাল কষ্ট করবাঞ্চ, পরিশ্রম করে অনেক খাও।
পূজার ফল তো ওই আবারও পূজার আয়োজন শুরু করছে। তো একই তিথিতে আর কি দ্বাদশীর দিন করছে শ্রাবণে পূজায়, আমরা শ্রাবণে পূজা বলি। শ্রাবণ মাসে সংক্রান্ত পড়ছে আজকে। তো সংক্রান্ত দিন হইলো শ্রাবণে পূজা করি, মানে মা মনসার পূজা। তো সেই আয়োজন করতেছে, মা এখনো না খেয়ে রয়েছে। তো দুপুর কি খাইতে খাইতে তো 12টার বেজে গেছিল, তাই না? তারপর আমরা একটু শুয়ে আসছিলাম, একটু রেস্ট নিলাম সবাই মিলে। তো মা তো আর রেস্ট নেই কোনো। মা সব কিছু আবার গাছ করতেছে, স্নান করলো, সব কিছু পরিষ্কার করে এই তুই মুইছে, ঘট বসাইছে। ওদিকে একটা মেটে ঘট, একটা পিতলে ঘট, এদিকে যে দুধ, কলা, সন্দেশ, পূর্ণপত্র, এখানে ওই যে আলা খই দেয়, ছাতু দেয়, বাতাসা। এখানে আবার এই জামেন্নি বানাইবো, সেই জন্য কলা বাতাসা দিয়ে ফল কাটতেছে মা। তো ঠাকুর আসলেই পূজা দিব, মানে শুরু করবো, সেই জন্য আর কি সব কিছু গোছ গাছ করে রাখতেছি। ঠাকুর এসে পড়ছে, পূজা শুরু করে দিচ্ছে এখানে। হে করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপেশ্বর গোপীকান্ত রাধাকান্ত নমস্তে নমো নমঃ। তো আমরা পূজার পরে ঠাকুর বিদায় হইলো, তারপর খাওয়া দাওয়া করলাম। তো এখন বিকেলের চাইতে একটু সন্ধ্যা, মানে সন্ধ্যা হয় নেই, সন্ধ্যারও আগ মুহূর্ত। তো এখনো বেলা আছে, হাঁটতে যাইতেছি। তো এক পাড়ায় গেছিলাম আর কি, ওইখান থেকে আর কি ঘুরে আসছি। এখন আবার যামু ওই যে আমাদের গ্রামের যে পুপাড়া, সেই মন্দির দেখতে। তা আগে সবাই গেছে, আমি আবার রাস্তায় কচু পাইছি, অনেক ভালো কচুগুলো নিয়ে আসছি, সেগুলো আমি রেখে আসছি। আমি আর কি অনেক যামু এখন, তার আগে গেছে, আমি আর অনেক পিছন। হ্যাঁ অনেক, চলো। তো আমরা পুল পার হইতেছি, এই যে আমাদের পাড়ার পুল। অনেক গেছে গা ওই মাথায়, সড়কের মাথায়, আমি যাইতে পারি নাই। আমি আস্তে আস্তে যাই, যে বেলাও প্রায় শেষের দিকেই, বেলা নেই আর কিছু মুহূর্ত বাকি। তো এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। তো এদিক দিয়ে যে পানা, কচুরি পানা, কত সুন্দর ফুল ফুটে রয়েছে, পানা ফুল। ওই যে অনেক, আর ওই দিকে আমার জন্য আর কি দাঁড়িয়ে রয়েছে সবাই, ওই যে দাঁড়িয়ে রয়েছে। তো আমি যাই আগে, পুলটা পার হয়ে নিই। এই নৌকা আমার ভাইয়ের, এখানে দুইটা আছে। এই নীল কালারের এই নৌকাটা আমার ভাইয়ের। সড়কে এসে পড়ছি, তো এই যে দাঁড়িয়ে রয়েছে, এখন যে নি আমার জন্য অপেক্ষা করতেছে। এসে পড়ছি, বৌদি গো আগে গেছে, পরান দাঁড়বো, দুই বৌদি গেছে আগে। তো এই যে বাবা সড়কে এসে খুবই আনন্দ পাইতেছে, সবাই মারে দুষ্ট। এদিকে তাকাও, দৌড় দেয় রাস্তায় নামলে। মন্দিরে এসে বসছি, এটা পূর্ব পাড়ার এখানে
এটা পুরো আমাদের গ্রামটা অনেক বড়। তো আস্তে আস্তে মানে পূর্বপাড়া আসতে অনেক সময় লাগে হাইটে। তো এদিক দিয়ে যাই আমরা অটোতে বা ভ্যানে ইয়ে এসে আর কি, সিএনজি বা অটোতে। আমরা আবার এসে পড়ছি এখানে মন্দিরের সামনে। এই যে মন্দিরটা অনেক সুন্দর হয়েছে। একটু ভিতরে যাই। ওই যে ঘুরে আসলাম, রাত্রি হয়েছে দিকে আমার ভিডিও করা হয় নাই। তো ওই যে বলছিলাম তখন, ওই যে রাস্তায় বলছিলাম যে কচু নিয়ে আসছি, দেখাইতে পারি নাই। তো এই যে এই কচুগুলো আনা হয়েছে, মা কাইটে রাখতেছে, কালকে যাওয়ার সময় নিয়ে যাবো, দিয়ে দিব মা। সেই জন্য কচুগুলো অনেক আর কি ভালো। চরচুরি তো খুবই স্বাদ লাগলো ওই দিন, ওই যে মা আমরা যেদিন আসলাম ওই দিন মা রান্না করছিল। আর কচুর শাকও খুব ভালো লাগে, কচুর শাকটা আমার অনেক পছন্দ। তো যাই হোক, কচুর শাক খামু, সেই জন্যই নিয়ে যাবো। তো আজকে ভিডিও এতটুকুই শেষ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায়, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আদাব সবাই।